পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে থেকে কিছু প্রশ্নের অঙ্ক আছে। সেই প্রশ্নের অঙ্ক এর আগে যে পর্যন্ত করে দিয়েছিলাম তারপর থেকে বাকি অঙ্কগুলো করে দেব। যেমন 11 পৃষ্ঠা তোমাদের 5 নম্বর পর্যন্ত সবগুলো অঙ্ক সমাধান করে দেওয়া ছিল। আজকে আমি 6 নম্বরের অঙ্কগুলো করে দেব। দেখো 6-এ এখানে কী দেওয়া আছে, একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত? এখন এক একজন কর্মচারীকে আমরা কত টাকা করে দিব? 800 টাকা করে, কিন্তু লাভ হয়েছে কত? 95,200 টাকা। তাহলে 800 টাকা যদি একজনে পায় তাহলে 95,200 টাকা এটা কতজনে পাবে সেটাকে আমরা বের করব। এই তো, তাহলে আমরা কী করবো? ওই 95,200-কে 800 দ্বারা ভাগ করবো। সেক্ষেত্রে আমাদের কিছু কথা লিখতে হবে। সেই কথাটাকে আমরা কীভাবে সাজিয়ে গুছিয়ে লিখবো সেটাকে আমি একটু লিখে দেখাই। এটা আমরা লিখতে পারি আগের মতো, আমরা পৃষ্ঠা নাম্বার লিখে দিতে পারি। বই পৃষ্ঠা 11। একটি কোম্পানির লাভ হয় 95,200 টাকা। প্রত্যেক কর্মচারী পায় 800 টাকা করে। সুতরাং মোট কর্মচারীর সংখ্যা 95,200 ভাগ 800 টাকা সমান সমান যত হয় তত এখানে লিখবো। কিন্তু তার আগে আমাদের এটাকে ভাগ করে দেখাইতে হবে রাফে। এই সাইডে দেখাও অথবা এই সাইডেও দেখাইতে পারো, যেখানে খুশি তোমরা দেখাইতে পারো। আমরা এখানেও দেখাই দিতে পারি। তাহলে এখানে আমরা এই সাইডে দেখাই। 800 দ্বারা কাকে ভাগ করব? 95,200-কে ভাগ করব। তাহলে এখানে 800 আর এখানে আছে আমাদের 952। এর মধ্যে কয়বার যায়? একবার যায়। একবার দিলে 800, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগ করলে 2, 5, 1 আনলাম এই শূন্য কেটে। 800 আর এখানে 1500। যদি আমরা 2 বার নেই তাহলে 8 দুগুণে 1600 হয়ে যায়, কিন্তু এখানে আছে 1500, অর্থাৎ এখানেও একবারই দেওয়া যাবে। 8 0 0 0 8, তাহলে এখানে 0 2 7 720 থাকে। এবার আনলাম আমরা আরেকটা শূন্য কেটে। কয়বার যাবে? 9 বার দিলে 8 নং 7200। একবারে সহজেই কিন্তু এখানে মিলে গেল। 9 দিয়ে 8 নং 72। তাহলে আমাদের অঙ্কটা কত আসলো? 119। তাহলে এই যে আমরা এখানে যেটা বের করলাম ভাগ করে, এই ভাগ ফলটা আমরা এখানে লিখে দেবো 119 টাকা। তাহলে মোট কর্মচারীর সংখ্যা তো আর এখানে টাকা হতে পারে না। আমি এখানে একটু ভুল লিখছি না? তাহলে এখানে কী হবে? কর্মচারীর সংখ্যা এত জন। তাহলে এত জন। তাহলে সুতরাং মোট কর্মচারীর সংখ্যা কতজন? 119 জন, ঠিক আছে। তাহলে আমাদের কতজন কর্মচারী আছে সেটা বের হয়ে গেল। আমরা সরাসরি ভাগ করে এখানে দেখাই দিতে পারি, কিন্তু এখানে ভাগটা আমরা 119টা কোথা থেকে পাইলাম, কিভাবে পাইলাম সেটা তো আমাদের ভাগটা করে দেখাইতে হবে। সেই কারণটা আমরা এখানে রাফে দেখাই দেবো। এবার আমরা যখন উত্তরটা লিখবো, সেই উত্তরটা আমরা কোথায় লিখবো? এখানে লিখবো না রাফটা আমরা করছি? এই পুরাটাই তো আমাদের, এই পুরা অঙ্কটার একটা অংশ। এই যে রাফ যেটা করছি এটাও তো আমাদের অঙ্কটার একটা অংশ। তাহলে উত্তরটা লিখবো আমরা এখান থেকে, এই লেভেলে। অনেকেই কিন্তু আছে এখানে সাইডে রাফটা করলো, মনে করো যদি এই পাশে আমি না করে এই পাশে করতাম তাহলে রাফটা করলে আমাদের অঙ্ক করতে 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 এখানে আসতো 0, ভাগশেষ। তোমরা এখানেই লিখতে উত্তরটা এত এত। তাহলে আমার কিন্তু ওই যে নিচে ওই পাশে রয়ে গেল। তাহলে আমার অঙ্কটা কিন্তু এখানে যে উত্তরটা লিখলাম, উত্তরের নিচেও কি অঙ্ক হয়? আমাদের উত্তরটা যাবে সবার শেষে। তাহলে তোমার উত্তরটা লেখার সময় এই লেভেলে এসে এখানে লিখবো উত্তর। বুঝতে পারছো?
যদি আমরা সাইডেও রাফ করি, সেই রাফের আমাদের নিচ পর্যন্ত কত দূর আসে সেই লেভেলটা আমরা চিন্তা করে তার নিচে থেকে আমরা ওই লেভেলটা চিন্তা করে তার নিচে আমরা উত্তরটা দিব। এটা তোমাদের মাথায় রাখবে। এটা একটা এটা কোনো ধরাবাঁধা কোনো নিয়ম না, কিন্তু তারপরে আমাদের একটা সাজানোর বা শৃঙ্খলা বোধের একটা যে উদাহরণ, সেই জিনিসটা আমাদের এখানে প্রতীয়মান হবে। অর্থাৎ আমাদের এটাকে সুন্দর করে যে আমরা সাজাতে পারি, আমাদের একটা অঙ্কটা যেখানে শেষ হবে তার পরবর্তী লাইন তো আমাদের আবার উপরে যেতে পারে না, তার পরবর্তী লাইন নিচেই আসবে, তাহলে এটার নিচেই আমাদের লিখতে হবে। এই ধারাবাহিকতাটা বজায় রেখে আমরা উত্তরটা লিখব। এটা তোমরা সবসময়ের জন্য মনে রাখবে। তাহলে উত্তর এখানে কি বলছে, আমাদের প্রশ্নটা কি বলছে, কর্মচারীর সংখ্যা কত? উত্তর কর্মচারীর সংখ্যা 119 জন। শেষ, আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে এভাবে এটাকে তোমরা এখন স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তুলে রাখতে পারো। এটি আমাদের অঙ্ক, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং এর পরের অঙ্কটা আমি চলে যাই এবার। তাহলে এটা মুছে দিলাম আমি। 7 নম্বরে কি আছে, একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করেন। একজন লোক প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? 850 টাকা। মানে মনে করো ব্যাংকে রাখে অথবা নিজের ঘরেই কোনো একটা জায়গায় সঞ্চয় করলো বা রেখে দিল, গচ্ছিত রাখলো। কত মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে? মানে 50,000 টাকা হবে বলে নাই, 50,000 টাকার হবে অথবা এটাকে অতিক্রম করবে। মানে 50,000 টাকার কম যেন না হয়, 50,100 হতে পারে, 50,001 টাকা হতে পারে। অর্থাৎ কততম মাসে এই সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে। তাহলে প্রতি মাসে রাখে 850 টাকা, তাহলে 50,000 টাকা হতে তার কত মাস লাগবে সেটাকে আমরা কী করবে, ওই 50,000 টাকাকে আমরা 850 দ্বারা ভাগ করবো। এগুলিকে আমরা ঐকিক নিয়মে করতে পারি, কিন্তু তোমাদের কিন্তু একটা অঙ্ক আমি ঐকিকে দেখাই দিয়েছি না। এগুলি কিন্তু ঐকিকে যদি করি তাহলে আমাদের কিন্তু নিয়ম হলো 850 টাকা এরকম হয় ঐকিক নিয়মের। এটা হলো আর না হয় এটা ঐকিক নিয়মই করে দেখাই। দেখো 850 টাকা সঞ্চয় করেন এক মাসে, ঐকিকে করতেছি কিন্তু এখন। সুতরাং 1 টাকা সঞ্চয় করেন, 1 টাকা সঞ্চয় করতে 850 টাকা সঞ্চয় করতে 1 মাস লাগে। তাহলে 1 টাকা সঞ্চয় করতে কি 1 মাসই লাগবে? না, তার তো কম সময় লাগবে। কম সময় লাগবে, আর কম মানেই ডান পাশেরটা উপরে যায় আর বাম পাশে আমাদের কোনটা ছিল 850 নিচে আসবে মাসে। তাহলে এখন সুতরাং তার কত টাকা সঞ্চয় করবে? 50,000 টাকা। 50,000 টাকা সঞ্চয় করেন, 1 গুণন 50,000 আর নিচে হলো নিচে হলো 850 মাসে, ঠিক আছে? এখন এই যে 50,000কে 850 দ্বারা ভাগ করব, তাহলে এখন এই 50,000কে 850 দ্বারা ভাগ করলে যে মানটা আসে ওইটি হবে আমাদের উত্তর। এটা হলো ঐকিক নিয়মের নিয়ম। এইভাবে আমরা করি, কিন্তু তারপরেও আমি এইভাবে না করে আমি তোমাদেরকে লিখে দেখাইছিলাম কীভাবে। মনে করো আগের অঙ্কগুলো যেরকম করলাম, 800 টাকা সঞ্চয় করে 850 টাকা সঞ্চয় করে 1 মাসে, সুতরাং এত টাকা সঞ্চয় করে মাঝখানে এই যে 1 টাকা সঞ্চয় করে এই লাইনটা আমরা কিন্তু দেখাই নাই, তাই না? আমরা আগের অঙ্কগুলো করছি এত টাকা সঞ্চয় করেন 1 মাসে, সুতরাং এত টাকা সঞ্চয় করেন। এই 50,000 আমরা দেখাইছি এরকম 50,000 ভাগ 850 মাসে, আমরা এইভাবে দেখাইছি। তাহলে 850 দ্বারা 50,000 টাকাকে ভাগ করলাম। এই যে ভাগটাই তো এরকম উপরে নিচে দেখাইছি, আর এটা আমরা পাশাপাশি দেখাইছিলাম, শুধু এইটুকুই ডিফারেন্স। তাই তোমরা যেভাবে খুশি সেভাবে করতে পারো। আমরা ঐকিকে এরকম দিতে পারি, আর যদি বলি এইভাবে করবা তাতেও কোনো সমস্যা নাই। আমি আগের অঙ্ক সবগুলোই কিন্তু এইভাবে দেখাইছি, কারণ তোমাদের বইয়ের যে উদাহরণগুলো সবগুলো এইভাবেই করে দেওয়া আছে, ওরা ঐকিকে কোনো অঙ্ক করে নাই। কারণ ঐকিকটা আমরা ক্লাস 6 থেকে বড় ক্লাস থেকে দেখবো, এই জন্য আমরা এখানে যে এ ক্লাসও আছে তোমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে কিন্তু এই ঐকিক নিয়মের অঙ্কগুলো আছে আমাদের, যার জন্য সেখানেও আমরা এগুলি করতে পারি। কিন্তু যেহেতু এখানে দেয় নাই উদাহরণে, আমি এভাবে করি নাই, আমি সরাসরি এভাবেই করে দিছি। তবে ওইভাবে দিলে যে হবে না তা কিন্তু না, অবশ্যই হবে, কারণ দুইটাই সঠিক। তাই ঠিক আছে, এটা যেহেতু ওইভাবে করে দিচ্ছি ওইভাবেই দেখালাম, ঠিক আছে? আমি তোমাদের দুইটি পদ্ধতি এখানে শিখিয়ে গেলাম।
তাহলে এখন এই 50,000কে 850 দ্বারা ভাগ করলে কত হয় সেটা তো আমরা এখন এখানে রাফে দেখাবো, তাই না? তাহলে এখানে 850 দ্বারা 50,000কে ভাগ করব, এই তো। তাহলে 50,000কে ভাগ করলে এখন কত হয়? এই 500-র মধ্যে 850 যায় না, তাহলে আরও একবার আইব 5,000। তাহলে 5,000-এর মধ্যে 850 কতবার যায়? 5 8 40, 40 মানে 4,000, আর হলো 2250, 2250 বেশি হয়ে যাবে, 6 বার দিলে বেশি হয়ে যাবে, তাহলে 5 বারই দিতে হবে আমাকে। তাহলে 5 বার নিলে 5 0 0, 5 5 25-এর 5, হাতের হলো 2, 5 8 40 আর 2 42। তাহলে এখানে 0 5 5 আছে কত হলে 10 হবে, 5 হইলে হাতের হলো 1, 2 আর 3, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতের হলো 1 মিলে গেল, 4 এর 5, 5 আছে কত হলে 5 হবে, মিলে গেল, আনলাম 0 কেটে 7,500। তাহলে এখানে 7,500 মানে এখানে মাত্র কতবার যায়? 8 বার যেতে পারে, 8 8 64, যদি 9 বার দেই 8 9 72, বেশি হয়ে যাবে। তাহলে 8 0 0, 5 8 40-এর 0, হাতের হলো 4, 8 8 64 আর 4 64 65 66 67 68, 68 0 0, 8 আছে কত হলে 15 হবে, 7 হলে হাতের হলো 1 মিলে যায়। তাহলে আমাদের এখানে 58 ভাগফল থেকে 700 কিন্তু অবশিষ্ট রয়ে গেল। এখন মাস হিসাব করব যখন, কত মাসে আমার এই 5,000 টাকা অতিক্রম করবে, 50,000 টাকা অতিক্রম করবে। আমাদের 58 মাস সঞ্চয় করতে গিয়েও দেখা গেলো 50,000 টাকা হয় না, 700 টাকা কম থেকে যায়, 700 টাকা অবশিষ্ট আরও থেকে যায়, মানে আরও 700 টাকা আমার দরকার। ঠিক আছে, এই 50,000 টাকা হতে হলে যদি 58 আর 850কে গুণ করলে আমাদের 50,000-এর চেয়ে 700 কম হয়, তাহলে আমার তো 50,000 হতেই হবে, সাথে 50,000 অতিক্রম করতে হবে, তাহলে 58-র সাথে আরও একদিন বেশি লাগবে। তাহলে এখানে আমরা লিখব 58 মাস। আচ্ছা, এখানে 58 মাস না লিখে এক কাজ করি, ভাগফল এবং ভাগশেষ লিখি, সমান সমান ভাগফল 58 ও ভাগশেষ 700। ঠিক আছে, তাহলে 58তম দিনে বা 58তম মাসেও আমাদের 50,000 টাকা পূর্ণ হয় না, কারণ আরও 700 টাকা কম পড়ে। তাহলে আরও 700 টাকা আমাদের বেশি করতে হবে। তাহলে 700 টাকার সাথে আমার 700 টাকাই যে করতে হবে এমন না, আমার 50,000 অতিক্রম করলে সমস্যা নাই, বেশি হলে সমস্যা নাই, 50,000-এর কম হওয়া যাবে না। তাহলে 700 তো কম হয়, 58 দিন যদি 58 মাস ভরে যদি আমরা সঞ্চয় করি, তাহলে 50,000-এর চেয়ে 700 টাকা কম সঞ্চয় হয়, কিন্তু আমাকে হতে হবে 50,000-এর চেয়ে বেশি। তাহলে বেশি হতে হলে আমাকে কী করতে হবে? আরও 1 মাস বেশি করতে হবে, সঞ্চয় করতে হবে। তাহলে কি, সুতরাং 50,000 টাকা অতিক্রম করতে হলে করতে হলে 58 যোগ 1 বা 59 মাস, কি বলছে, কততম মাসে সঞ্চিত টাকা অতিক্রম করে সঞ্চয় করতে হবে। তাহলে কততম মাসে এটা অতিক্রম করবে? তাহলে কততম মাসে? 59তম মাসে। উত্তর 59তম মাসে। জাস্ট এটুকু 59তম মাসে লিখে দিলে হবে। এখন দেখো, তোমাদেরকে এটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, অঙ্কটাকে তুলে ফেলো, সবার হয়ে গেছে আশা করি। এরপর আমি এটাকে মুছে দিয়ে আবার আরেকটু বেশি করব। এটাকে বিকল্প আরেকটা পদ্ধতি যে বলছিলাম লেখাটা, সেটুকু আমি তোমাদেরকে দেখাই দেবো। এটা তো সবাই তুলে ফেলছোই, এরপরে আমি বিকল্পভাবেও তোমরা এটাকে আবার তুলো। দেখো, আমরা ইচ্ছা করলে এটাকে এইভাবেও লিখতে পারি। এ পর্যন্ত যা আছে এইভাবেই রাখবো, কিন্তু এত টাকা সঞ্চয় করে 1 মাসে, সুতরাং 50, আগে যে পদ্ধতিতে করছিলাম ওই পদ্ধতিতে যদি করি, টাকা সঞ্চয় করেন
50,000 ভাগ 850 মাসে, ঠিক আছে। লিখে নিচে সমান সমান, এই যে ওই লাইনের পর কিন্তু এটা সমান সমান ভাগ ফলাতে ভাগ শেষে তো এখানে ওই যে রাফটা দেখাই দিয়ে এভাবে লিখতে পারো। মানে এখানে আমি যে 3 লাইন লিখছিলাম ঐকিক নিয়মে, তোমাদের সেই 3 লাইন না করে ইচ্ছা করলে এভাবেও লিখতে পারো। তোমাদের দুইটা পদ্ধতি আমি দেখাই দিলাম, দুইটা পদ্ধতি না, জাস্ট দুইটা লেখার এটা ধরনটা আর কি। তাহলে দুইটা ধরনই তোমাদেরকে দেখাই দেওয়া হলো। তা যাই হোক, আজকে তোমাদের এই যে 2টি অঙ্ক আমি করে দিলাম। এইভাবে আমাদের প্রশ্নের অঙ্ক আরও যা আছে এগুলি ছাড়াও আমি অতিরিক্ত আরও 2-1টা অঙ্ক তোমাদেরকে করাবো, বানিয়ে 2-1টা অঙ্ক করাবো আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এবং আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমাদের চ্যানেলের পড়াগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুবান্ধব সবাইকে এই চ্যানেল সম্পর্কে জানাবে, তারাও যেন এখান থেকে পড়াগুলো সংগ্রহ করে উপকৃত হয়। সেই বিষয়ে তোমাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ রইল, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব সবার সাথে এই পড়াগুলোকে শেয়ার করবে, এবং একই সাথে আমার পড়াগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে। ধন্যবাদ সকলকে।